প্রাণ ভরা প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকিলে তারে রে ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকিলে তারে রে বসে অমিনি আসে এসে হেসে ওঠে হেসে হেসে আনন্দে করে নাচে প্রাণের প্রাণ কাছে ও তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে তারে খেলে প্রাণপুতু দোল দোলা দোল দোলে দোল রে ওরে যে আসে সেই খেলার মূল রে ওরে যে পাইয়াছে যে পাইয়াছে সেই খেলার মুখ মায়ের কোল ছাড়িয়া দিছে প্রাণের প্রাণ কাছে ও তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে তারে প্রেমের আভাস পাইয়া মনোমোহ গাছতলাতে করছে রোদন রে প্রেমের আভাস পাইয়া মনোমোহ গাছতলাতে করছে রোদন রে ও তার ছুটবে কবে কর্মবন্ধ ছুটবে কবে কর্মবন্ধন জন্ম মরণ যাবে ঘষে প্রাণের প্রাণ কাছে তারে
এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। আগে সত্য পাছে দয়া, আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয় সাধু হওয়া সামান্যতন। আমরা বর্তমান বাজারে সমস্যায় পড়ে গেছি, কে সাধু কে আর কে অসাধু। আমাদের জন্য মানে চিনার জন্য বড় মুশকিলে আমরা পড়ছি। সাধু আমরা চিনি না, সাধুকে চেনার জন্য ব্যবস্থা মহর্ষি আমাদেরকে করে দিয়ে গেছেন। একটা গান যদি খালি আপনি বুঝেন তাইলে কে সাধু আর কে ভণ্ড এটা পরিষ্কার হয়ে যাবে। এটা বুঝলেই পরিষ্কার হওয়া যাবে। শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি হয়। এখন সেই সাধু সঙ্গ যদি না হয় তাইলে ঈশ্বরই আপনারে কি করবে? তাইলে সবচেয়ে বড় প্রয়োজন হইল সাধু সঙ্গ। তাইলে চিনব কিভাবে? মহর্ষি আমাদের বলে গেছেন যে সাধু চিনার রাস্তা এইটা, এই থাকলে সাধু। আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয় সাধু হওয়া সামান্যত নয়, সাধু হওয়া সামান্যত নয়। ভাবে চাই ছোট মরমে গড়া, সাম্য সরলতায় ভরা। ভাবে চাই মরম গড়া, সাম্য
সরলতায় ভরা আত্মজ্ঞান জগৎ জোড়া আত্মজ্ঞান জগৎ জোড়া ত্যায্য করি লজ্জা ভয় সাধু হওয়া সামান্য তো নয় নয় সাধু হওয়া সামান্য তো নয় হরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান হরি হরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান পরয় উপকারে প্রাণ পরয় উপকারে প্রাণ উৎসর্গ করিতে হয় সাধু হওয়া সামান্য তো নয় নয় সাধু হওয়া সামান্য তো নয় স্বার্থ শূন্য সরলতা ভেদাভেদ নাহি যথা স্বার্থ শূন্য সরলতা ভেদাভেদ নাহি যথা মনমোহন বলে কথা সাধুতার পরিচয় মনমোহন বলে কথা সাধুতার পরিচয় সাধু হওয়া সামান্য তো নয় নয় সাধু হওয়া সামান্য তো নয় বাজাও গানটার
একটা স্থায়ী আর তিনটা অন্তরা। এই গানটার একটা স্থায়ী তিনটা অন্তরা যদি কোনো মানুষ বুঝে ফেলে তাইলে কষ্ট করে আর সাধু খোঁজার দরকার নাই, তার দৃষ্টিতেই তাহা ধরা পড়বে। মেস্তরি নাও বানাইলো মালিক ভরসা কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে আহমার আহমদ চিস্তির না কোন মেস্তরি নাও বানাইলো কোন মেস্তরি
বান্ধব গোয়ামা ওরে নাম স্মরণে করিলি ভাঙে চরণ ভিক্ষা চায় গো এলাহি তোমার মত নাম স্মরণে করিলি নারে চরণে ভিক্ষা চায় গো এলাহি তোমার মত দরদি কেউ না ও গো এলাহি তোমার মত দরদি কেউ নাই নাম স্মরণে করিলি নারে চরণে ভিক্ষা চায় গো এলাহি তোমার মত দরদি কেউ নাই ও গো
মুখের আওয়াজ চলবে না, হাতের তালি দিলে চলবে। যেমন বোঝা যায় আজকে কিছু খান নাই, একটু জুড়ে দিলে কি হয়। ভাই তোমার বিরিতের আমার আর কত পুরাইবার বন্ধু বিরিতের নলে। যারে তুমি মন দিয়াছো আদরে যতনে রে বন্ধু, আদরে যতনে। রমণের সম্মানিয়া যার সন্তান নাই সে বুঝে তার সন্তান না পাওয়ার জ্বালা। তো খুব সুন্দর একটি গান করেছে রুবি, মায়ের কান্নার যাবত জীবন 2-4 মাস ভরে। একটা বিচ্ছেদ গান গাইতে হইব, তার আগে একটা গান গাইয়া লই।
মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিম এ নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিম এই নিখিলে। জন্মের আগে জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিম এ নিখিলে। ও আমার পিতাকে, আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে আমি করি নাই এতেম। করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো থাকে। আহায় বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো থাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, বাবাকে সেবিও মাকে, কাবার চেয়ে বড় সম্মান করিও আমার মত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা, সে খানা পায়রা বানা। আয় বাবার মুখেতে, মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেই খানা খায়রা পানা। মায়ের মুখেতে মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা,
জানি অনন্ত অপার মহিমা তোমার কে জানি কে জানি তুমি রাধা তুমি কৃষ্ণ মন্ত্রদাতা পরমিষ্ঠ তুমি রাধা তুমি কৃষ্ণ মন্ত্রদাতা পরমিষ্ঠ মন্ত্র দাও কানে আবার মন্ত্র দিতে সপে দিলে মন্ত্র দিতে সপে দিলে সাধু গুরু বৈষ্ণব গোসাইয়ে চরণে কে জানি অনন্ত অপার মহিমা তোমার কে জানে কে জানে ধর্ম গয়া কাশী পালা কুঞ্জ ধর্ম গয়া কাশী পালা কুঞ্জ বেনারসী ধর্ম গয়া কাশী বালাকুঞ্জ বেনারসী মথুরা বৃন্দাবনে আবার তীর্থে যদি গৌর পেত তীর্থে যদি গৌর পেত ভজন সাধন করে ভক্তে কি জন্যে কে জানে সাধু জনা করে বাক্য গুরু মুখে পদ্ম বাক্য সাধু জনা করে বাক্য আমি জানি নে সিরাজ সাই কই অবধি লালো শক্তি শান্ত মা হবে মন্দির
অনন্ত অপার মহিমা তোমার কে জানে কে জানে মনোরি বললেন, হে মুমিন ভাইগণ, আমি আপনাদের জন্য দুইটা জিনিস শিখে গেলাম। এক, 30 পারা কোরআন। 2, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কোরআনের কথা বললেন একবার, আহলে বায়াতের কথা বললেন 3 বার। সেই আহলে বায়াত থেকে যারা আহলে বায়াতে দাখিল হন তারা অবশ্যই গুরুর রূপ ধরে আমার নবীজি দেখা একদিন অবশ্যই পাবেন। আমার দয়ালের কাছে জানার, পৃথিবীর মধ্যে যারা গুরু ধরলো তারা তো ধরলো, যারা গুরু না ধরলো তাদের অবস্থা কি হয়? আর দুনিয়ার মধ্যে আহলে বায়াত যখন আসলো তার আগেও তো মানুষ ছিল, তারা তো গুরু ধরে না, তাদের কি অবস্থা হবে? ছোট্ট করে আমার দয়ালের কাছে একটি কথা জানান। তারে কি আর পাশো দিতে পারে বলো, তারে কি আর পাশো দিতে পারে, নয়নে লাগে যারে বলো, তারে কি আর পাশো দিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশো দিতে পারে বলো, তারে কি আর পাশো দিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে। কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো। লাগাইয়া প্রেম রশি, লাগাইয়া প্রেম রশি, আজকে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কত খেলা জানো বাবা, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো। লাগাইয়া প্রেম রশি, লাগাইয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কত খেলা জানো বাবা, কত খেলা জানো, কত খেলা জানো বাবা, কত খেলা জানো। ওরে লাগাইয়া দেবে রশি, লাগাইয়া দেবে রশি, অস্তে দিবে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে।
আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। বাংলাদেশের প্রখ্যাত গায়ক কানন দেওয়ান সাহেব উনি শিষ্যের পক্ষে আলোচনা করবেন এবং আমাকে গুরুপক্ষ আলোচনা করার জন্য বলতে বলা হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়, হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধু মহৎ যারা আছেন সকলে আমাকে নিজ গুণী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুরু মূলত পক্ষে আপনারাই। গুরু বাবা ভান্ডারী, আব্দুল কাদের ভান্ডারী, সাধু মহৎ যারা আছেন তারা, আপনাদের পক্ষের কথাগুলি আমার ক্ষুদ্র মুখ থেকে আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। প্রথমবারে পালা নিয়ে এটি গানের মাঝে কিছু প্রশ্ন আমার কাছে রেখেছেন, মৌখিকভাবে একটি প্রশ্ন করেছেন। মৌখিক প্রশ্নটা হলো তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের পরে মদিনার পথে যেতে যেতে গাদির খোম নামক স্থানের মধ্যে উটের উপর উটের গদি দিয়ে মঞ্চ বানিয়ে সেই মঞ্চের উপর দাঁড়িয়ে মঞ্চে টেনে নিলেন 4 ব্যক্তিকে, যথা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, খাতুনে জান্নাত জননী মা ফাতেমা, নিয়ে গেলেন ইমাম হাসান আলাইহিস সালামকে, নিয়ে গেলেন হোসেন আলাইহিস সালামকে। মাওলা আলীকে টান দিয়ে নিয়ে বললেন, আমা হইতে আলী, আলী হইতে আমি। মা ফাতেমাকে টেনে বললেন, আমা হইতে ফাতেমা, ফাতেমা হইতে আমি। ইমাম হাসান আলাইহিস সালামকে টান দিয়ে বললেন, আমা হইতে হাসান, হাসান হইতে আমি। ইমাম হোসেন আলাইহিস সালামকে টান দিয়ে বললেন, আমা হইতে হোসেন, হোসেন হইতে আমি। উটের উপর থেকে কিছুক্ষণ সময় একটা চাদর দিয়ে 5 জন ঢেকে রইলেন। চাদরটি উন্মোচন করে তিনি বললেন, এই ডান পাশে গামছালা, এই বাবা, এখানে কাছের লোক তো কথা বললে শোনা যায়, দূরের লোক দেখেন কিভাবে সুন্দর বসে আছে। এখান থেকে আপনারা যতটুকু সম্ভব মানে আসতে আমার কান পর্যন্ত যেন না আসে। আমরা 5 জন ছিলাম, 80 থাকবো, আমাদের আবার দেখা হবে হাওজে কাউসারে। মাওলা আলীর হাত ধরে বললেন, আমি যার মাওলা আলীও তার মাওলা, আনা মদিনাতুল ইলমি আলী ও ইবনে বাবুয়া। তোমরা জেনে রাখো